প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এই যে পুকুর পরে বসে আছি, পুকুরটির এরিয়া 3 থেকে 3.5 কাঠা, এর বেশি হবে না, মানে আমি আন্দাজে বলছি। এখন আমি চাইছি এই পুকুরটি ভরাট করে এখানে বাড়ি করব। এটা কি পসিবল বা সম্ভব কি না? আমি আপনাদের কাছে এই প্রশ্ন করার পর আপনারা ভাবছেন যে আপনি সামান্য 3-3.5 কাঠা পুকুর ভরাট করার জন্য বলছেন। আমরা তো দেখেছি লোক 8-10 কাঠা পুকুর ভরাট করে সেখানে রাতারাতি বিল্ডিং তুলে নিচ্ছেন, আর আপনি 3-3.5 কাঠা ভরাটের কথা বলছেন। প্রিয় দর্শক বন্ধুরা, প্রথমে আমি বলতে চাই, আমরা সাধারণ গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, আমরা খেটে খাই, ছোটোখাটো কারবার বিজনেস করে খাই, এইভাবে আমাদের জীবন। যাদের পলিটিক্যাল পাওয়ার আছে, যাদের অনেক অর্থের ক্ষমতা আছে, তারা চাইলে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধ উপায়ে অনেক কিছু করে নিতে পারে। যদিও সবাই নয়, কেউ কেউ আছে। আপনি আমি সাধারণ মানুষ, আমরা কিন্তু আইনের বাইরে গিয়ে কেউ কিছু করতে পারবো না, তাহলে আমরা বিপদে পড়ে যাব। তো যাই হোক, যেটা বিষয়বস্তু হলো যে পুকুর ভরাট করা যায় কি না এবং ভরাট করে সেখানে বাড়ি করা যাবে কি না। ভিউয়ার্স, আমাদের আশপাশে যে সমস্ত জমি জায়গা আছে সমস্ত কিছু কন্ট্রোল করে, মানে এই জমি জায়গা কন্ট্রোল বা কাদের রেকর্ডে থাকে? ভূমি দপ্তরে। ভূমি দপ্তর সেটিও কয়েকটি স্তরে বিভক্ত রয়েছে আমাদের এই রাজ্যে। যেমন সবচেয়ে নিচুর যে স্তরটি হলো বিএলআরও, তার উপরে হচ্ছে আপনার এসডিএলআরও, তার উপরে হচ্ছে ডিএলআরও। এই 3টি স্তরে সাধারণত বিভক্ত আছে। কিন্তু পুকুরের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে 2টি ডিপার্টমেন্ট, একটি হচ্ছে ভূমি দপ্তর আর একটি হচ্ছে মৎস্য দপ্তর, মানে ফিশারি ডিপার্টমেন্ট। ভূমি দপ্তর আপনার সরাসরি পুকুরকে তারা বাস্তুতে বা ডাঙ্গা জমিতে কনভার্ট করবে না, সেখানে অবশ্যই মৎস্য দপ্তরের অনুমতি নিয়ে আসতে হবে, তারপরে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপরে ভূমি দপ্তর মানে বিএলআর সেই অ্যাপ্লিকেশন তারা নেবে, তারপরে যে সিস্টেম রয়েছে, প্রসেস রয়েছে, ইনকোয়ারি হবে, হিয়ারিং হবে, সেটা পরের ধাপ। আমাদেরকে আগে বেসিক জিনিসটি জানতে হবে। ফিশারি ল্যান্ড ডিপার্টমেন্টের একটা আইন আছে, যদি 5 কাঠা বা 5 কাঠার বেশি এরিয়া জুড়ে পুকুর থাকে আর সেই পুকুরে যদি 6 মাস, মোটামুটি কম বেশি 6 মাস জল থাকে, তাহলে সেই পুকুর আপনি ভরাট করতে পারবেন না। যদি করেন সেটা অবশ্যই বেআইনি, অবৈধ। আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা পর্যন্ত হতে পারে, যদি ফিশারি ডিপার্টমেন্ট বা মৎস্য দপ্তর চায়। কিন্তু এই জমির যে শ্রেণী, মানে পুকুরের যে শ্রেণী, পুকুর, এই জমির এরিয়া, তার পরিমাণ, তার অংশ, মালিকানা, সমস্ত কিছু তথ্য রেকর্ডে আছে কাদের কাছে? ভূমি দপ্তরে, বিএলআরতে। তারা কিন্তু সরাসরি করবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? আমি আবারও রিপিট করে বলছি, ফিশারি ডিপার্টমেন্ট থেকে আপনাকে অনুমতি নিয়ে আসতে হবে। আর এইখানে আপনি আটকে যাবেন। আর এইখানে আপনাকে একটা বিষয় জেনে নিতে হবে, হ্যাঁ সম্ভব, পুকুর ভরাট করা সম্ভব। যদি এই পুকুরটি 3 কাঠা হয়, তাহলে সমপরিমাণ আমাকে পাশে বা একটু দূরবর্তী জায়গায় হলেও হবে 3 কাঠা পুকুর আবার খনন করতে হবে। যদিও আগে আপনাকে অনুমতি পেতে হবে, তারপরে আপনি নতুন করে পুকুর খনন করবেন। তারপরে আগে খনন করতে হবে, কিন্তু তারপরে এই যে পুকুরটি অলরেডি আছে সেটা আপনি ভরাট করতে পারবেন। আর এই ভরাট করার পরে তবে আপনি জমিটি মানে পুকুরটি কনভার্সন করতে পারবেন, মানে শ্রেণী পরিবর্তন করতে পারবেন, পুকুর থেকে বাস্তু বা ডাঙ্গা। আর শ্রেণী যখন পরিবর্তন হয়ে যাবে, অবশ্যই আপনি বাড়ি করবেন কি বাগান করবেন কি ফেলে রাখবেন সেটা আপনার বিষয়। তো ভিউয়ার্স, ভিডিওটি বেশি দীর্ঘ করব না, জাস্ট এই সামান্য ইনফরমেশনটুকু বা বিষয় আলোচনা করলাম আপনাদের সামনে, যে পুকুর ভরাট করা যায় কি না, পুকুর ভরাট করার কি প্রসেস, তা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরেও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার। থ্যাংক ইউ।